হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব ডাব্লিউবিটিআই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে কাউন্সিলিং অলরেডি চালু হয়ে গেছে। এটা তোমরা সকলেই জেনে গেছো যে জেন পাস ইউজি কাউন্সিলিং অলরেডি চালু হয়ে গেছে। এর জন্য ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। ইভেন আজকে তার ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট দেওয়ার কথা ছিল সেই রেজাল্টটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। ঠিক আছে, তো তোমরা যারা ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিং এর জন্য ফর্ম ফিল আপ করেছিলে তাদেরকে বলবো তোমরা প্রত্যেকেই তোমাদের লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা একবার তোমাদের আইডি থেকে ঘুরে আসো এবং সেখানে দেখো তোমরা তোমাদের চয়েস যেভাবে দিয়েছিলে সেই চয়েসের বিশেষে তোমরা কলেজ পেয়েছো কিনা। যদি পেয়ে গেছো তাহলে অত্যন্ত কনগ্রাচুলেশন তোমাকে। আর যদি না পেয়ে থাকো তাহলে তোমাকে আমি বলবো যে তুমি হতাশ হবে না, তোমার জন্য সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড অব্দি এখনো সময় আছে। তো যারা যারা কলেজের সিলেকশনটা ফার্স্ট রাউন্ডে পেয়ে গেছে তাদেরকে একটাই কথা বলার যে তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফিটাকে কিন্তু পেমেন্ট করে দিবে। এখানে দেওয়া আছে, তোমরা নোটিশে পড়েছো অনেকেই, আমি এর আগে বলেছি যে সিট অ্যাকসেপ্টেন্স যে ফি রয়েছে সেই ফিটা কিন্তু ৫,০০০ টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। ডিপেন্ডিং অন কোর্স, ডিপেন্ডিং অন কলেজ, তোমাকে কতটা কিরকম ফিস পেমেন্ট করতে হবে সেটা ওখানে তুমি দেখতে পাবে। ঠিক আছে, তো তোমাকে এখানে সিট অ্যাকসেপ্টেন্স ফি যদি পেমেন্ট না করেছো তাহলে তুমি কিন্তু পরবর্তীতে কাউন্সিলিং এর জন্য আর এলিজিবল হতে নাও পারো। ঠিক আছে, তো তোমাকে এই ফি পেমেন্ট করার পরে যেই কলেজ তুমি পেয়েছো সেই কলেজে তোমাকে গিয়ে ভেরিফিকেশন অলরেডি করতে হবে। ঠিক আছে, ভেরিফিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা তোমরা অবশ্যই জেনে নেবে একবার। তোমাদের যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনের ভিতরে গিয়ে তার মধ্যে আমি কিছু লিখি যেটা আমার এখনো মনে আছে যে তোমাদের র্যাঙ্ক কার্ডটা নিয়ে যাবে, তোমাদের রক চয়েস যে টোটাল প্রিন্ট আউটটা আছে সেটা নিয়ে যাবে। সাথে সাথে তোমাদের এইচ গ্রুপ হিসেবে ক্লাস টেন্থের যে তোমাদের অ্যাডমিট কার্ড রয়েছে সেটা নিয়ে যাবে। তার সাথে সাথে তোমাদের এইচএস মার্কশিট নিয়ে যাবে, এইচএস বোর্ড সার্টিফিকেট নিয়ে যাবে এবং গার্জেনের সমস্ত রকম ডিটেলস নিয়ে যাবে। এবং যেহেতু এসআইআর হয়েছে এই বছরে, তাহলে তোমার গার্জেনের সহ তোমার ভোটার কার্ড অবশ্যই কিন্তু সেখানে নিয়ে যাবে। ভোটার কার্ডের আধার কার্ড সোজা কথা তোমার অরিজিনাল ডকুমেন্টস যা যা আছে তুমি নিয়ে চলে যাবে। নিয়ে গিয়ে কলেজে ভেরিফিকেশন করাবে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট আর এনসিএল বের করতে বলেছে, সেই এনসিএলটা বের করে নিতে হবে। সেই রকম ভাবে তোমাকে প্রিপেয়ার হয়ে যেতে হবে যেন ওখানে তুমি তোমার ভেরিফিকেশন প্রসেসটাকে সুন্দরভাবে কমপ্লিট করে আসতে পারো। এর পরবর্তীতে আমি আসছি কি এইখানে ভেরিফিকেশন করার সময় তোমাকে একটা অপশন দেওয়া হবে যে তুমি এই কলেজে কি অ্যাডমিশন নিচ্ছ নাকি শুধু ভেরিফিকেশন করছো। তুমি যদি বলো যে হ্যাঁ আমি এই কলেজে অ্যাডমিশন নিচ্ছি তাহলে তোমাকে সেদিন অ্যাডমিশন হয়ে যেতে হবে। ঠিক আছে, আর যদি বলে যে না আমি পরবর্তী কাউন্সিলিং এর জন্য আমি ওয়েট করবো, আমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবো, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডের জন্য আপগ্রেডেশন কুইজ ফর্মটাকে তুমি সেখানে জমা করে আসবে। ঠিক আছে, তো যারা যারা কাউন্সিলিং এর জন্য অ্যাপ্লাই করেছিলে তাদেরকে বলবো তোমরা অবশ্যই তোমাদের সুইট অ্যালটমেন্ট রেজাল্টটা তোমরা আজকে দেখে নাও এবং দেখার পরে তোমরা পরবর্তী স্টেপের জন্য তৈরি হয়ে যাও। ঠিক আছে, সেই এবং তোমাদের যাদের যাদের এখনো ওই এনসিএল সার্টিফিকেট ডাউনলোড মানে তোমরা যারা এনসিএল সার্টিফিকেট অ্যাপ্লাই করোনি তাদেরকে বলবো এনসিএল সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লাই করো। এনসিএল সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য কি কি লাগছে অ্যাকচুয়ালি সেই নিয়ে আমি একটা রিসেন্টলি খুব ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, তো এনসিএল সার্টিফিকেট, প্রোফার্মা সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে কলেজে যাও। মনের স্থল থেকে অত্যন্ত কংগ্রেচুলেশন যে তুমি কলেজ পেয়েছো। তুমি তোমার পড়াশোনা এবার শুরু করতে পারবে, একটা মনের মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব চলে এসেছে আশা করি। আর যাদের কলেজ এখনো সিলেকশন হয়নি তাদেরকে বলবো তোমরা টেনশন করবে না, তোমরা সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড অব্দি ওয়েট করো। তোমাদের জন্য সুখবর আসতে চলেছিল। ধন্যবাদ সকলকে, ভালো থেকো। এইখানে আজ শেষ করছি।